এর রস খাওয়া যাবো? এগুলা কে বানাইছে? আমি। তোমরা বানাইছো? গাড়িটা সাইড দাও। মানে এই যে রস নিয়ে যাওয়ার পরে তোমরা হারি দাও। বেলা রাতে হারি দিয়ে দেয়। আমরা বেলা বাজায় দেখো আমরা নামাই। বেলা বাজায় সেকে নিতে হবে। তোমরা এই গাছে চড়া শিখলা কেমনে? শিখুন লাগে। খাবিলা ফেলা দিয়ে দেন। এই যে কাটা কাটা জিনিস রস হয় না। হ্যাঁ, যদি পয়রা যাও এই রস খাবার যায়। আরেকবার নামাই নিয়ে হয়েছে। আরেকবার সকালে নামাই নিছো, তখন কতটুকু পাইছিলা? তখন একটা নি এই যে উপরে একটু দাও নাকি, এই যে পোকা মোকা হয়ে যেতেছে। সকালে 5 কেজি নিছি এটা দিতে 10 কাঁচা ওইটা জাল দিছো? ওইটা কি তোমরা খাও না বিক্রি করো? বেচো? কয়টা করে বেচো? 300 টাকা কেজি। বাহ, তাহলে তো ভালোই, মাগনা রস পেয়ে যেতেছ। হ্যাঁ হ্যাঁ, না এটা সারাদিনই পড়বো। এটা তো অনেক করে সকালে অনেক। দুপুরেও নিবা নাকি? হ্যাঁ না 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 এরপরে আর নিবা না? মানে সকাল থেকে 10টা 11টা পর্যন্ত? এরপরে নিলে রস নষ্ট হয়ে যায় নাকি? যেরকম লাল থাকে না। হ্যাঁ হ্যাঁ, রাতের বেলা রস চুরি টুরি করো না তো? না না এটা হ্যাঁ, মানে রাতের বেলা হলো আমরা গাছি গো, তাই না আমরা ওই তো, আর দিনের বেলা দিত মাগো। ঠিক আছে, এটাই ভালো, উইন উইন সিচুয়েশন। পাহারা দিয়ে রাখো। হ্যাঁ ঠিক আছে। তা আমরা আমাদের গাছগুলো চেক দিতেছিলাম আর কি। তো পোলাপান দিনের বেলা রস নিয়ে ওরাও জাল দিয়ে খায়, প্লাস বিক্রি করে। এটা হচ্ছে দুধ চা, 2 কাপ খাইতেছ। এবং এই দুধ চায়ের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এটা খেজুরের গুড় দিয়ে তৈরি। তো আমি এখন প্রতি সপ্তাহে এখানে 3-4 দিন করে সময় দিতেছি, আবার বাড়িতেও সময় দিতেছি। মানে দৌড়াদৌড়ির উপর আছি, যখন যে জায়গায় আমার লাগে আমি সেই জায়গায় উপস্থিত হয়ে যাই। আর আপনাদের নিশ্চয়ই মনে আছে এখানে কিছু সবজি লাগাইছিলাম, তো ফলাফল খুবই খারাপ। মোটামুটি কতদিন হয়েছে, 15 দিন তো হয়েছে, কিন্তু দৃশ্যমান কোনো উন্নতি চোখে পড়তেছে না। এই যে বেগুন গাছ, তো মনে হয় না এগুলার ফল আমরা খাইতে পারবো। এই যে মাঝখানে মাঝখানে এই যে টমেটো গাছ, মাটি এতটাই রুক্ষ। আর এই যে এখানে ফুলকপি গাছ, এগুলো এতদিনে ফুলকপি ধরে যাইতো যদি প্রপার যত্ন পাইতো। আমি যে বুঝে থেকে গেছি, আর এনকর কেউ এটার যত্ন নেয় নাই, দেখ পড়া হস নাই তোরা। এই সকালবেলা কুয়াশার থেকে যতটুকু পানি সংগ্রহ করছে তাই। তুই আজকে জানলি? আমি কয়ে থেকে গেছিলাম মনে হয়। বুঝা বাইন্দা বাইন্দা আমার বাড়ি থেকে সবজি নিয়ে আম লাগে। আমাদের স্পেশাল গুড় প্রায় রেডি। একটু রেখো, বেসন লেগে হয়েছে। স্পেশাল গুড় একবারে সামান্য হয়। হ্যাঁ, এখানে 1-1.5 কেজি গুড় হবে। তো এই যে দেখেন আমাদের স্পেশাল গুড় অলমোস্ট রেডি। তো এগুলো আমি বানাই দিছি। আসলে যারা হাজারি গুড় বানানো দেখছে বা খাইছে, একমাত্র তারা এই প্রসেসটা বুঝতে পারবে। হলে কবি আমাকে ঠিক আছে হয়েছে। তো এটা হলো আমাদের পরীক্ষামূলক নতুন ফ্রেম। এই স্টাইলে আমরা কুরিয়ার করে দেখব যে এই স্টাইলটাই ভালো হয় নাকি ওই গোল পাটালি ভালো হয়। তো এই গুড়টা আসলে নির্ভর করে হচ্ছে অনেকগুলো ফ্যাক্টরের উপর, পরিষ্কার পরিচ্ছন্নতা, গাছের কোয়ালিটি, কতদিন গাছটা শুকনো আছে, অনেক কিছু, আর আছে কারিগরের দক্ষতা। তো এটা আমাদের ট্রাই, ইনশাল্লাহ ডে টু ডে এটা আমরা আরও কীভাবে ইমপ্রুভ করা যায় সেই চেষ্টায় আছি। বাকিটা আল্লাহ ভরসা। এগুলো আমরা 250 গ্রামের একটা বার বানাইছি,
আর এই ছোটোগুলো মনে হয় 120-25 এরকম। এখানে খেজুরের রস ছাড়া আর কিচ্ছু নেই। কালারটা হচ্ছে একটু ক্রিম কালার, ঘির মতো। এই যে আমাদের গুড়গুলো উঠে যেতেছে, পুরোটাই চকলেটের বারের মতো। অনেকেই চকলেট গুড় বলে গুড়ের ভর্তা বেছে, তো আমি জেনুইন একটা ফিল দিতে চাইতেছি। কালার দেখেন, এগুলো একটু শুকাইতে হবে। তো অনেক ট্রায়াল অ্যান্ড ইরোরের পরে সাকসেসের কাছাকাছি। তো যারা এই গুড়টা নেবেন, হ্যাঁ, তারা আসলে পরীক্ষামূলকভাবে নিতে হবে এবং ফিডব্যাক দিতে হবে যে ভাই গুড়টা এরকম লাগছে বা এরকম লাগছে, সাজেশন। ঠিক আছে? তো কেউ যদি আগ্রহী হন, স্ক্রিনে দেখানো যে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। এদিকে আমাদের পাটালি গুঁড়ো অলমোস্ট রেডি। এটা দিয়ে পাটালি হবে, যেটা নর্মাল পাটালি, যেটা আপনাদেরকে মূলত দিই। আজকের আবহাওয়াটা কেমন যেন, গতকালকে ভালো ছিল। এই আবহাওয়া আজকের গুড়ের প্রোডাকশনে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, কিন্তু আগামীকালকের গুড় কেমন হবে বলতে পারতেছি না। তো এই যে এগুলো হইতেছে সাধারণ বিক্রেতাদের চকলেট গুড়। আমরা এগুলো সব বেসন হিসাবে ইউজ করি, আমাদের চকলেট গুড় আলাদা। এগুলোর এই তো চকলেট গুড় দিয়ে মানুষ বেছে টিপ্পা করে করে। আমিও তো একবার ট্রাই করছিলাম, কিন্তু ফেল। যে পরিমাণ পরিশ্রম, দেখলাম যে না, এই পরিশ্রম করানো সম্ভব না, এটা জুলুম হয়ে যায় অগপুর। রাত বইরা গাছ কাটাইয়া, তো কি দিন বইরা গাছ কাটাইয়া, ঠিক আছে, আবার সকালে এই পেরেশানি, জুলুম করার দরকার নেই। এখন আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু। চুলা এখনও গরম, এটার মধ্যে আমরা পানি ঢেলে দিলাম। পানি দিয়া, এই গরম পানি দেওয়া নেই, পুরোটা ওয়াশ হয়ে যাবে। কেমন আছে তরকারি? ভালো হয়েছে। তো যে রান্না শেষে খাইতে বসছি। হ্যাঁ, সেম তরকারি। বিসমিল্লাহ। এখানে কি কি আছে? সিম, আলু, বেগুন, ফুলকপি। মানিকগঞ্জ সবজির জন্য বিখ্যাত। এটা দেখবা? এদিকে কেন, এদিকে কেন? তো অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই আপনারা আসলে কি কি গুড় বানান, ঠিক আছে? তো এখানে কয়েক ধরনের গুড় আছে। সবচেয়ে প্রচলিত যে আইটেম সেটা হচ্ছে এই পাটালি। এটা এটা চেক করবা? তো আমার মেয়ের মূল আগ্রহ এটাতে, ঠিক আছে? তো আমি এটা সবার পরে দেখাতে চাইছি, বাট সে যেহেতু এটা দেখতে চাইছি, এটা দেখাই। বড়টা দেখবা নাকি ছোটটা দেখবা? আচ্ছা ঠিক আছে, নাও তুমি খোলো, এটা কি আছে দেখো। এটা শেপটা সুন্দর হয় নাই, এরপরে বানাইছি, এগুলো আরো সুন্দর হয়েছে, ঠিক আছে? ওডি কনে লাস্ট যে টেস্ট, চকলেটের মতো। হ্যাঁ, একটু খাই দেখো, একটু খেয়ে দেখো। না আমি করছে, ভিতরে দেখেন, খাও। একটা দেখে যে এরকমই আছে, এই যে তেলতলা, ওইখানে আরো আছে না, ওডি না। এটার পাশাপাশি এটারই মিনি সাইজ একটা আছে, যদিও এটা মানে বিক্রির উদ্দেশ্যে না, এটা হলো ওজনে যদি কম বেশি হয় তখন এটা দিয়ে অ্যাডজাস্ট করার জন্য। আচ্ছা ঠিক আছে, খাই দেখো। তুমি সমান করতে পারো না দেখে তার পছন্দ হয় না, বুঝছো তুমি? কেমন লাগে? রস খাইছো? এটা মজা লাগে? হ্যাঁ, আর এই গুড়টা বানানোর আগে অনেকগুলো ট্রায়ালের ইরোর দেখেন। তো এইটা নিয়ে, এটার আগে আমাদের ব্যর্থতার গল্প, যেগুলো হচ্ছে ব্যর্থতার গল্প। এই যে এটা একটা ব্যর্থতা, ধরো এটা
তো এই গুড়টা কিন্তু শক্তই ছিল, ঠিক আছে। বর্তমানে যে মেঘলা আবহাওয়ার কারণে গুড় গইলে এরকম ভর্তা হয়ে গেছে। তো অনেকেই আমাদের কাছে এই কোয়ালিটির গুঁড়ো কিন্তু পান পায়ে কমপ্লেন করেন যে ভাই এরকম গইলা গেছে। আসলে প্রাকৃতিক জিনিস, ঠিক আছে, কিচ্ছু করার নাই। গইলা গেলে কি করবো বলেন? এখন এটাতে যদি একটু চিনি দেওয়া হয়তো তাহলে আর গলতো না, তখন ঢেল দিয়ে কারো মাথা ফাটানো যেত। আর সবচেয়ে পছন্দের গুঁড়ো হইতেছে আমার এইটা। একটু দে, হ্যাঁ, হইছে, 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 হইছে। খাও। ইয়াম্মি টেস্টি। হেতেছি রসে গুটিছে একটু মজা করতেছি। তো এই গুড়টাই আমি মনে করি যে সবচেয়ে কম দামে সবচেয়ে সেরা গুড়, ঠিক আছে। আমি যদি দামের হিসাব করি সবচেয়ে কম দামে এটা, এরপরে এইটা, ঠিক আছে। আর এটা তো নষ্ট হয়ে গেছে, এটা তো আর আপনাদেরকে দেওয়ার প্রশ্ন আসে না, এটা আমরা খাবো। আর এরপরে হচ্ছে এইটা, ঠিক আছে। আর এইটারই আর একটা ভেরিয়েন্ট আছে, এই যে এটা হলো একদম সবার প্রথমে বানাইছিলাম, এটা যে ফ্রিজে রাখছিলাম। ফ্রিজে রাখার কারণে ফ্রিজ থেকে বের করার সাথে সাথে এই যে এরকম পানি ছেড়ে দিছে, ঠিক আছে, মানে ঘেমে গেছে। এটার কারণ হচ্ছে আজকে সারাদিনই প্রায় মেঘলা আবহাওয়া, তাই না। তো এখন যার যেরকম পছন্দ সে সেইভাবেই এটি নিতে পারেন। তো এখানে একটা বিষয় হচ্ছে এই মুহূর্তে আমাদের এই পাটালিটা সাপ্লাই শর্ট, মানে এটার এত বেশি ডিমান্ড যে আমরা চাহিদা পূরণ করতে পারতেছি না। আর এটারও মানে পরীক্ষামূলকভাবে বানানো হইতেছে, কিন্তু পরিমাণ খুবই কম। পার ডে ধরেন 2-3 কেজির বেশি এটা অর্ডার নেওয়া সম্ভব না, ঠিক আছে। বাট এই মুহূর্তে এটা আমাদের অল্প সামান্য কিছু স্টকে আছে, হয়তো 20-25 কেজির মতো আমি লাস্ট কয়েকদিনে বানাইছি। তো সেগুলো এখনও সেল করা শুরু হয় নাই, 1-2 জন হয়তো পরীক্ষামূলকভাবে নিয়েছেন। তো কেউ যদি নিতে চান, টেস্ট করতে চান, তাহলে নিয়ে দেখতে পারেন, ঠিক আছে। আর এখানে কোনো আর্টিফিশিয়াল কালার দেওয়া নাই, পুরাটাই প্রাকৃতিক যে রস, সেই রস থেকে। তবে প্রাকৃতিক রস ছাড়া একটা গুড় আমরা বানানোর চেষ্টা করছিলাম, মানে ফেল অ্যাটাম্প। তো সেইটা একটু দেখাই। এইখানে তোমার শুধু রস ছাড়াও বাইরের কিছু জিনিস আছে। কী জিনিস আছে সেটা পরে বলবো, তুমি ধরতে পারো কিনা দেখি। একটা খাও, এই বারের মতোই বানাইছিলাম। খাইয়া আমাকে বলো যে এটাতে কী দেওয়া আছে। আর এটা জমাইতে পারি নাই, ঠিক আছে। জাদু আছে খেয়ে দেখো। আচ্ছা দাও একটু। বাবা এটা করো। এটা একটু খেয়ে দেখবে? তো বলতে পারবো না, বুঝতে পারবো না। দেখো। অগো দাও, রাইসা অগো দাও। মানে এমনি দেখি কইতে পারে নাকি। খাও, তুমি খেয়ে দাও। দুধ দিছো? আর কি আমি কই সেমাই দিছে সেমাই পাগল। দুধ দিছো, বাদাম দিছো, আর কি আসে? আরেকটা কিসের এলাচের গ্রান আসতেছে। পণ্ডিত তোমারে কইয়া গেছি যে হ্যাঁ তুমি না। কইতেছো, গ্রানের ভিতরে ধরতে পারো নাই। এটার ভিতরে তেজপাতা গ্রান হইতেছে, একটু গ্রান নেই। মানে তেজপাতা দিতে কইছি, ঠিক আছে। এই যেরকম একটা অনেক তেজপাতা গাছ আছে, ইয়ে করছি কি এমন একবারে তেজপাতা কাঁচা হাতে মুঠে যেটি পাইছে মাগনা তেজপাতা গাছ থেকে ছিঁড়ে একবারে পুরা সময় জাল দিছে, দিয়ে একটু পর উঠে নিলে তাইলে হইতো। একবারে এবং এটার ভিতরে দুধ আর বাদাম মিশানোর কারণে গুড়টার জমে নাই, ঠিক আছে। মজা হইছে। পরে আমি নিয়ে আইছি, জাস্ট তুমি পিঠা টিঠা খাইতে পারবা আর কি, বা চা খাইতে পারবা। খেজুরে করে চা কিন্তু অনেক মজা, এটা হলো ওই যে দুধের কারণে জমতে পারে নাই। হ্যাঁ, তো আমরা ওইটাতে আর যাইতেছি না। ওই স্পেশাল যে অনেকে বাদাম টাদাম দিয়ে বানায়, ওইটা দেখে আমি একটু ট্রাই করতে চেষ্টা করছিলাম, বাট ওইটা ফেল। বাট এখন আমরা আইসা থামছি হলো এই 3টা ক্যাটাগরিতে, পাটালি, ঝোলা আর এই স্পেশাল। এখন এটার নাম এখনও আমরা দেই নাই, দেখতেও সুন্দর না। এটা মজা। হ্যাঁ, আমরা একটা ফ্রেম বানাইছি, ওইটাতে আস্তে আস্তে সুন্দর হয়ে আসবে শেপ। আর এই যে এটা তো বানাবো না, কারণ এটা পরিবর্তে আমরা এটা বানাবো। আর এর পাশাপাশি আপনারা পাবেন হাজারি, ঠিক আছে। তো এই 4 ক্যাটাগরির গুড় ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। 2, 3 না না আমি এটা বানাবো না, আর আমি এটাও হাজারি বানাবো, এটাও বানাবো খালি। তবে আমাকে যদি বলেন যে ভাই আমি একটা গুড় নিতে চাই, কয়টা ভাগ? হ্যাঁ আমি একটা গুড় নিতে কয়টা পাবো? হ্যাঁ এই কয়টা আর পাবে। একটা- এটাও পাবে না, এটা হলো জাস্ট
ওজনের সময় যদি কি হয়, add হবে হচ্ছে এগুলো 250 গ্রাম করে এক একটা বার, হ্যাঁ 250 গ্রাম করে, মানে 4টায় বা 300 গ্রামও হয়, ওটা সাইজ ছোট করতে হবে। তো কেউ যদি বলে যে ভাই আমি যে কোনো একটা নিতে চাই, কোনটা নেব, তাহলে আমি সাজেস্ট করব আপনি এটা নেন, ঠিক আছে। বাবা দেখলে এটা কি তবে এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দীর্ঘদিন রাখা যায় না। এটা যদি আপনি 10-15 দিনের ভিতর খাইতে পারেন তো এটা বেস্ট। তোমার হলো পছন্দ হলো আর রুটি পাটালিটা দিয়ে হইতেছে আপনি বিদেশ নিয়ে যাবেন বা দীর্ঘদিন ফ্রিজে রাইখা দিবেন, তাদের জন্য পাটালি ঠিক আছে, কিন্তু পাটালিটাও আমাদের গলা যায়। নয় এইটা বেস্ট। কিন্তু না, সংরক্ষণ কি পাটালি এখন বর্তমানে নিতে নিতে গলা জায়গা বুঝতেছি না। কিন্তু এখন আমরা এর চেয়ে বেশি যদি শক্ত করতে চাই অনেক সময় পুড়ে যেতে পারে। এই গুড়ে যে শক্ত না, এইটা কুড়ে এরকম অনেকে রিপোর্ট দিব যে ভাই আমার তো 2 পিস গলে গেছে, 3 পিস গলে গেছে, এই আজকে অবস্থা। একজন তো বলছে পুরাটাই গলে তো এখন কি করার আছে? এটা হলো ওই যে জোয়ার আসে না, এই যে আজকে জোয়ার আসছে, মানে সকালবেলা একবার দেখবো যে ঘরটা সব গাইবে গেছে। জামাই পড়বে, জামাই পড়বে। তবে আরেকটা জিনিস, আমাদের কাছে অর্ডার করলে কমপক্ষে 15-20 দিন সময় দিতে হবে। নানি নানি টেস্ট লাগতেছে নানি টেস্ট লাগতেছে, নানি একটু গুড় দাও, যাও।